মুড়ি আর ডিমের টেবিল খাচ্ছি এখন আমরা প্রথমে। এগুলো আসলে একটা বাঙালিদের গেট টুগেদার। হ্যালো বন্ধুরা, আমি সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন বাজে এখানকার সময় 1:26। তো আজকে আমরা যাচ্ছি, আমার বৌসোনার আজকে প্রোগ্রাম আছে, একটা মেলা হয় একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের, সেখানে ও ডান্স করবে। সেখানে আমরা সবাই যাচ্ছি, ও ডান্স দেখবো প্লাস মেলা ঘুরবো। চলো তোমরাও আমার সঙ্গে চলো, তোমাদেরকেও আমার সাথে ঘোরাবো। তো চলো যাওয়া যাক এখন। তো আমরা বেরিয়ে গেছি, ছেলে গাড়ি বের করছে, এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। চারিদিকটা একদম নিস্তব্ধ, ভালো লাগে, কত গাছ দেখো, এত সুন্দর, খুব ভালো। আমি আর আমার রায়ান সোনা পাশাপাশি বসে আছি, কি যে ভালো লাগছে ওর সান্নিধ্য, সে আর বলার না। ব্যাস আমরা রওনা হয়ে গেলাম। এখানে না ওই বাঙালিদের যে অ্যাসোসিয়েশন থাকে, বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তারা মানে একটা মেলার মতন করে। মেলা বলতে আমাদের ওই মাঠের মেলা না, কিন্তু ওই স্কুল ঘর একটা ভাড়া করে নেয়, ওখানে যাবতীয় তোমার জামা কাপড় থেকে খাওয়া দাওয়া থেকে নাচ গানের প্রোগ্রাম, এই আর কি একটা মোটামুটি মানে এন্টারটেনমেন্ট আর কি বলতে পারো। দেশ ছেড়ে বাড়িঘর ছেড়ে সবাই যখন বিদেশে চাকরির জন্য আসে, তখন নিজেদের কমিউনিটির লোককেই আপন করে নেওয়ার চেষ্টা করে না। স্কুলের মধ্যে এই ফাংশনগুলো হয়, মেলা হয়, তোমাদের সবই আস্তে আস্তে দেখাবো। তো এই স্কুলগুলোর মধ্যেই ওদের সব কিছু ভাড়া করে হয়। বিদেশের স্কুলগুলো কীরকম হয় চলো, আমিও ওই প্রথমবারই দেখছি, তোমাদেরকেও আমার সাথে নিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ, মা ডান্স করবে। হ্যাঁ, বসে আছি এখন, পিঙ্কিরা সব সাজতে চলে গেছে আর আমরাও বসে আছি। শোনো, বসো বসো বসো, শোনো বসো, এখানে করে না, না হাই জাম্প দেয় না, মুখে এখানে লেগে যাবে কিন্তু। হ্যাঁ, এইখানে লেগে যাবে, এখানে লাগতে পারে। এই যে আমরা প্রথমেই চলে এসেছি খাওয়ার জায়গায়। রনির একটু খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা অনেক সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তো চান টান করে কিছু আর খাইনি। তো রনি বললো চলো একটু কিছু অল্প করে কিছু আগে খেয়ে নিই। তো সব ঢাকা, সব যে যার নিজের বাড়ির থেকে সব রান্না করে নিয়ে আসা। তো আমরা সব দেখছি যে কোথায় কি খাবার দাবার আছে, বিভিন্ন রকম পোলাও, মাংস, ঘুগনি, তারপরে চাট, তারপরে বিরিয়ানি, খিচুড়ি, পাঁপড় ভাজা, এক একজন এক এক রকম রান্না করে নিয়ে এসছে। তো আমরা ঠিক করলাম যে ডিমের ডেভিল আর মুড়ি মাখা খাবো, একটা কম্বো ছিল, চানাচুর দিয়ে মুড়ি ঠুড়ি মাখা আর তার সঙ্গে ডিমের ডেভিল ছিল। তো রনি বলে চলো মা ওটাই খাই। পিঙ্কি তো ততক্ষণে সাজতে চলে গেছে। তো আমরা সব দেখছি ঘুরে ঘুরে, সিঙ্গারাও ছিল। তার যে না সিঙ্গারা খাবো না, চল ডিমের ডেভিল খাই। এ দেখো মুড়ি সব মাখা, তো একটা কম্বো প্যাক ছিল, মানে $4 হচ্ছে গিয়ে ওই এক একটা তোমার ডিমের ডেভিল আর $1 মুড়ি, দুই চামচ মুড়ি আর কি, 2 চামচ মুড়ি আর একটা ডিমের ডেভিল, এই সব দুটো মিলিয়ে $5 করে। তো আমি আর রনি দুজনে দুটো নিলাম $10 দিয়ে। এই দেখো কতটুকুনি মুড়ি দিচ্ছে, এই 2 হাতা মুড়ি $1 দাম। কী অবস্থা, $1 মিনস মানে 87-88 রুপিস দাম আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে।
হাসি পায় সত্যি, আমরা ঘরে কত সস্তায় খাই। আর এই একটা ডিমের টেবিলের দাম $4। $4 ইন্ডিয়ান কারেন্সিতে মনে করো 4×9 = 27, মানে 270-80 টাকার মতন দাম। 270-80 টাকা এক একটা ডিমের টেবিলের দাম। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে সেভাবেই চলতে হবে। তা আমরা দুজনে মিলে একটু মানে অল্প করে খেয়ে নিলাম, হালকা করে। আর রায়ানও আমাদের সঙ্গে ছিল, রায়ানও একটু একটু করে খাচ্ছে। এগুলো আসলে একটা বাঙালিদের গেট টুগেদার, একটু ফাংশন হয়, মেলা বসে, খাবার দাবার বসে, বাড়ি থেকে সবাই খাবার নিয়ে আসে, সেগুলো বিক্রি করে। খুবই সুন্দর, অনেক বাঙালি একসঙ্গে, খুব ভালোই লাগছে দেখে। বিদেশে এসে এত বাঙালিদের এই সেগুলো খুব ভালো লাগে, ইউনিটিগুলো ভালো লাগছে খুব। সব হোমমেড খাবার, কোনো অসুবিধা নেই, এক একজন এক এক কিছু বানিয়ে নিয়ে এসছে। আমরা ডিমের টেবিল আর মুড়ি খাচ্ছি, মুড়ি চানাচুর চানাচুর দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে, বাদাম দিয়ে মাখা। কুপন কাটতে হয়েছে, তার বিনিময়ে খাওয়া। এখনো শুরু হয় না পিঙ্কিদের অনুষ্ঠান। ঝাল লাগছে, তোরা ঝালু লাগছে, স্পাইসি। স্পাইসি। দেখো এখানে সবাই ইন্ডিয়ান ড্রেস নিয়ে সব পোশাক সাজিয়ে বসেছে, গয়না গাটি, জুয়েলারি সব কিছু, মানে বিক্রিও হচ্ছে, জানো তো, বেশ ভালো বিক্রি হচ্ছে। বাচ্চারা সব খেলছে, দৌড়া দৌড়ি, হুড়ো হুড়ি, মানে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি। আর সব বাঙালি তো, ওই জন্য ভীষণ ভালো লাগছিল। দেখো কত জুয়েলারির সম্ভার, সব মনে হয় কলকাতা থেকেই কিনে নিয়ে গিয়ে এখানে কি দাম দিয়ে দিয়ে বিক্রি করছে, $10, $20 করে করে সব বিক্রি করছে। শাড়িগুলো সব $25 এরকম সব দাম দেখলাম। চুড়িদার কামিজ, সালোয়ার কামিজ, সব কি দামি দাম, দাম দেওয়া সব। দেখো $55, $12, $10 সব দাম এক একটা। পুরো একদম পসরা সাজিয়ে বসেছে। এটার মধ্যেই হবে পিঙ্কিদের ফাংশন, শুরু হয়ে গেছে। কাছাকাছি বস রানী, মাঝামাঝি বস। জায়া ও পতি জুটি, দম্পতি রাজীব এবং অর্পিতা আন্টি, ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এবার আমরা দেখছি বাগার অ্যানাদার ওন প্রোডাকশন, সুরের ঝর্ণাধারা। সুর তাল ছন্দে, নাচে গানে ও কথার আনন্দে করব মোরা স্মৃতিচারণ, পুরাতনীকে নতুনের বরণ। বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তি সুরকার হলেন নচিকেতা ঘোষ ও সলিল চৌধুরী। একসময় দুজনে পাল্লা দিয়ে একের পর এক অবিস্মরণীয় গান রচনা করেছিলেন।
সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানার। রানার রানার জানায় জানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বল দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় মন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ। কখন সবুজ কখন বুঝি আর কখন হৃদয়ে দিলে যার হৃদয়ে মেলে, হৃদয়ে যাবে সেখানে পথে ফেলে, হৃদয়ে দিলে যার হৃদয়ে মেলে, হৃদয়ে যাবে সেখানে পথে ফেলে, গোলক ধাঁধার ভাই তাই লিখেছে পাক, এই দুনিয়া ঘুরে মন 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 মন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়, এই লিখেছে পাক, এই দুনিয়া ঘুরে মন 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 মন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। এবার আসি নৃত্য পরিবেশনার কথা। নৃত্য পরিবেশনায় অলকা মজুমদার, অমৃতা সিনহা, অঙ্কিতা চট্টোপাধ্যায়, দেবস্মিতা ব্যানার্জি, ধরিত্রী গাঙ্গুলি, জয়শ্রী গুইল, ঝিল্লি দাস ব্যানার্জি, পাপিয়া ঘোষ, পায়েল ভট্টাচার্য, পিঙ্কি দাস, পম্পি দাস, মৈত্রেয়ী বোস, সৈকত নন্দী এবং সর্বাণী সমাদ্দার। একটা জোরে হাততালি হয়ে যায়। পাঠে অমর্ত্য সমাদ্দার, প্রবুদ্ধ চ্যাটার্জি, সঙ্গীতা নন্দী আর আমি।
ব্যাস ফাংশন শেষ। এবার আমরা আবারও খাবার জায়গায় চলে এসেছি। আমরা এখানে স্প্রিং রোল নিয়ে নিয়েছি। পিঙ্কি মাঝখানে এসে খেয়ে গিয়েছিল পোলাও আর চিকেন। আমার ইচ্ছা করছিল না ভাত ভাত খেতে, আমি এসব ছুঁছাং খেয়েছিলাম। রাত্রে আবার ডিনারের প্রোগ্রাম আছে, সেই জন্য আমি আর বেশি ভারী কিছু খাইনি। সেই জন্য আমি হালকা খাবারই খেয়েছি। আমরা চলে আসলাম, হয়ে গেছে পিঙ্কির প্রোগ্রাম। এখন আমরা বাড়ি চলে এসেছি। ওখান থেকেই একটু চুংছাং খেয়েছি, পরে আবার বেরোবো রাত্রে ডিনার করতে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। আজকের এই সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম আরও ইউএসের সব ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।